চিকেন যাদের খুবই ফেভারিট খাবার তাদের কাছে এই রেসিপিটা খুবই প্রিয় হতে চলেছে। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন চিকেন কষার এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই। আজকে দেখছেন আপনারা তনুর ঘরকন্যার রেসিপি চিকেন কষা। এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে চিকেন, তাতে আদা বাটা, রসুন বাটা, রঙের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য নুন, আর সব শেষে আমি বেশ খানিকটা সর্ষের তেল। আর এই ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দেব টক দই। এই দিয়ে ম্যারিনেশনটা আমি খুব ভালোভাবে করে নেব। টক দই দিলে চিকেনের টেস্ট কালার খুবই সুন্দর হয়, ওই জন্যই এই টক দই দিয়ে ম্যারিনেশনটা করা। যখন চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে তখন আপনারা ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দেবে, কারণ চিকেনে একটা স্ট্রং স্মেল আসে, লেবুর রস দিলে সেই স্মেলটা আসে না। আপনারা লেবুর রসের জায়গায় ভিনিগারও দিতে পারেন। এইটা করে বেশিক্ষণ আপনাদের রাখতে হবে না, 30 থেকে 40 মিনিট রাখলেই আপনাদের রেডি। এবার গ্রেভিটার জন্য আমরা একটা পাত্রে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমরা দিয়ে দেবো বেশ কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা ভালো করে কুক করে নেবো। আর এই প্রসেসটা আমি তাড়াতাড়ি করার জন্য একটু নুন দিয়ে দেবো। আর কতক্ষণ আপনাদের কুক করতে হবে সেটাও বলে দিই। যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার এসেছে, খুব বেশি ডার্ক ব্রাউন করবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এই রকম হালকা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেবেন রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ। আমি একটু রসুন বেশি ব্যবহার করি চিকেনে, যাতে টেস্টটা খুব ভালো আসে। আর কুক করে নেবেন মিনিট 3। যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবেন ঘরোয়া কিছু মশলা, স্বাদের জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সুন্দর একটা চিকেনের রং আনার জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইগুলো দিয়ে আপনারা কতক্ষণ কুক করবেন? মিনিট 3-4। যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন আপনারা এতে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন। এইটা দিয়ে কুক করার পর আপনারা দিয়ে দেবেন টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়েও সেই এক প্রসেস। আপনারা 7 থেকে 8 মিনিট কষানোর পর দেখে নেবেন যে তেল ছেড়ে আসছে। তারপর ঝালের জন্য দেবেন কুচানো কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসছে অল্প অল্প তখন দিয়ে দেবেন পুরো জল। বেশি জল দেবেন না, 1 কাপের মতো দেবেন। যখন এরকম জল দেওয়ার পর তেল ছেড়ে আসবেন জানবেন আপনার গ্রেভি রেডি। এরপর চিকেনটা আপনারা যেটা ম্যারিনেট করে রেখেছিলেন সেইটা দিয়ে দেবেন। আপনারা যদি গ্রেভিটা প্রথমে রেডি না করে নেন, যদি চিকেন দিয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না চিকেন কষার। আর এই চিকেনটা কিন্তু আপনাদের লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে ঢাকা দিয়ে। প্রথমে আপনারা 20 মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে বয়েল করে নেবেন। তারপর ঢাকনা খুলে দেখবেন প্রচুর জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু চিকেনটা কুকড করবেন, আর এক্সট্রা কোনো জল লাগে না। তারপর আর ঢাকা দিতে হবে না। তারপর ভালো করে নেড়ে চেড়ে আপনাদের কুক করতে হবে, কারণ যদি বেশি ঢাকা দিয়ে দেন তাহলে চিকেনটা ওভার কুকড হয়ে যাবে, এতে টেস্টটা খুব একটা ভালো আসে না। ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদের এটা পুরোটা কুক করে নেবেন। আস্তে আস্তে যখন তেল ছাড়া শুরু হয়ে আসবে তখন জানবেন চিকেন অলমোস্ট আপনার ডান হয়ে এসেছে। তারপর ওপর থেকে যখন দেখবেন পুরো তেলটা এরকম সেপারেট হয়ে যাবে, আপনারা যত নাড়বেন চিকেনের কালারও আলাদা হয়ে যাবে, পাল্টে যাবে, ব্রাইট হবে, আর ওপরে তেলটা এরকম চলে আসবে, তখন জানবেন আপনার চিকেন পুরোপুরি রেডি। ফিনিশড করবেন কুচানো কিছু ধনেপাতা দিয়ে। এবার এটা আপনারা পরিবেশন করতে পারেন গরম লুচি, পরোটা সাথে, যদি পোলাও থাকে তার সাথে। খেতে যেমন সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয়েছে। তাহলে দেখলেন কত সহজে ঘরে থাকা নামমাত্র কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কি সুন্দর এই চিকেন কষা রেসিপিটা হয়ে গেল। তাহলে প্রতিবারের মতো অনুরোধ রইল একবার অন্তত এটা বানাবেন। আপনারা দেখছিলেন তনুর ঘরকন্যা। আজকে এই পর্যন্তই।